নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তমশ্রীস লাইফস্টাইল। গুড মর্নিং। আজকে শুক্রবার সকাল 9টা বাজে। তো আমরা চলেছি ছেলেকে নিয়ে স্কুলে। তো প্রথমে তো ইচ্ছা ছিল না ছেলেকে স্কুলে পাঠানোর। সকালবেলা যখন উঠলাম দেখলাম যে বাইরে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম যে আজকে স্কুলে যেতে হবে না, থাক। কিন্তু কিছুক্ষণ বাদেই স্কুল থেকে মেসেজ এলো যে আজকে ওদের লাস্ট সামার ক্যাম্প, তো স্টুডেন্টদেরকে সার্টিফিকেট দেবে, তাই যদি পসিবল হয় যেন একটু পাঠাই। তাই আমরা তাড়াতাড়ি করে উঠে ওকে রেডি করিয়ে নিয়ে চলেছি এখন ওর স্কুলে। তো বাইরে বেরিয়ে দেখলাম যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো স্কুটিতে যাওয়া তো সম্ভব না, তাই গৌতম গাড়ি বের করলো আর আমরা এখন গাড়ি করেই ওকে নিয়ে যাচ্ছি স্কুলে। তো প্রথমে তো আমার ছেলে সকালে ঘুম থেকে উঠতে চাইছিল না, তারপর যেই শুনলো ভূ গাড়ি করে স্কুলে যাবে, তো তিরিং করে ঘুম থেকে উঠে পড়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল যে ও আজ ভূ গাড়ি করে স্কুলে যাবে। তো আমি অনেক দিন বাদে এরকম বৃষ্টিতে বেরোলাম, আর বেরোলেও সাথে ছেলে থাকে, তো তাই কিছু করা যায় না। আজ যেহেতু একা, তাই বৃষ্টিটাকে একটু খুব ভালো করে উপভোগ করলাম। তো আপনারা তো এতদিনে জেনেই গেছেন যে আমি চা খেতে কতটা ভালোবাসি, আর আজ যখন বাইরে এরকম ওয়েদার, চা তো খেতেই হয়। তাই ছেলেকে স্কুলে ছেড়ে আমি আর গৌতম টুক করে এসে একটু চা খেয়ে নিলাম। আর রাস্তার ধারে দাঁড়িয়ে চা খেতে একটা আলাদাই মজা আছে, তাই না? বলুন, কাদের কাদের এরকম চা খেতে ভালো লাগে রাস্তার ধারে দাঁড়িয়ে, আমাকে কমেন্টে জানান। তো ছেলেকে যখন স্কুল থেকে আনতে যাচ্ছিলাম, তখন ওই গলিটার মোড়ে দেখছিলাম অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে, কিন্তু কি হয়েছে বুঝতে পারছিলাম না। তো কাছে যেতে বুঝতে পারলাম ব্যাপারটা, যে রাস্তাটা খানিকটা ভেঙে ঢুকে গেছে। দেখুন কি অবস্থা। তো বাড়িতে এসে রান্না বসিয়ে দিলাম। শাশুড়ি মায়ের জন্য করেছিলাম ভেন্ডি ভাজা, কচুর শাক আর মাছের ঝাল, আর আমাদের জন্য করেছিলাম চিকেন তিহারি। তো চিকেন তিহারি আমি কোনোদিন বানাইনি, কিন্তু ভিডিওতে দেখতাম আর খেতে ইচ্ছা করতো, তো আজকে সমস্ত কিছু থাকায় বানিয়েই ফেললাম চিকেন তিহারি। তো সন্ধেবেলা একদিকে নিজের জন্য চা বসালাম আর অন্যদিকে ছেলের টিফিন। গতকাল যখন আমি ওর জন্য এগরোল বানিয়েছিলাম, তখন ওর বায়না ছিল ও পাউরুটি খাবে, তাই আজ ওকে টিফিনে আমি পাউরুটিই দিলাম। ভেবেছিলাম জ্যাম দিয়ে দেব, কিন্তু সেখানেও বায়না যে ও জ্যাম খাবে না, ও চকলেট সস দিয়ে খাবে। তো ভাবলাম যে যেটা দিয়ে হোক খাক, অ্যাটলিস্ট খাক, পেটটা ভরুক। তাই ওকে আমি চকলেট সস দিয়ে পাউরুটি মাখিয়ে দিলাম, কিন্তু সেটা খাওয়াতে গিয়েও আমার প্রায় 30 থেকে 45 মিনিট লেগে গেল। মানে আমি কি বলবো, আর কিছু ভাষা নেই। খাওয়া নিয়ে এতটাই জ্বালাতন করছে ও আজকাল, যে আমি ওর খাওয়ানোর টাইম আসলেই আমার ভয় লাগে যে আজকে আবার কতক্ষণ লাগবে। তো সন্ধেবেলা বাড়িতে এসেছিল আমার মা আর দেবীদি। তো দেবীদিকে আপনারা আগের ব্লগে দেখেছেন। দেবীদি হলো আমার মায়ের পাশে থাকে, তো আমার ছেলেকে খুব ভালোবাসে। তো ওরা আজকে সন্ধেবেলা এদিক দিয়ে কোথাও যাচ্ছিল, তাই আমার বাড়িতে এসেছে, আমার ছেলেকে একটু দেখে গেল। আর ওদেরই জন্য আমি এখন বানাচ্ছি ডিম ভাজা, আর তার সাথে দেব হচ্ছে একটু চানাচুর, তাই এখন ডিম ভাজা বসিয়েছি। তো ততক্ষণে গৌতমও চলে এসেছিল অফিস থেকে, তো ওকে মেখে দিলাম মুড়ি, পেঁয়াজ লঙ্কা আর চানাচুর দিয়ে। তো সবাইকে টিফিন খাইয়ে নিজে একটু বসলাম রিলস বানাতে, তো যেটা আপনারা অলরেডি আমার চ্যানেলে দেখতে পেয়ে গেছেন। তো রিলস বানাতে বানাতে বেজে গেছিলো 10টা, তাই ঝটপট আগে ছেলেকে নিয়ে বসলাম খাওয়াতে। তো সকালে আমার সাথে চিকেন তিহারিই খেয়েছিল, আর রাতের বেলা আর দিলাম না চিকেন। তো ওকে দিলাম হচ্ছে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। আর দেখুন ডিম সিদ্ধটা গালে নিয়েছে,
চিবিয়েই যাচ্ছে, যে ওকে মুখে ভাত দেবো সেটা আর নিচ্ছে না। তো ওই করেই চলে ওকে 4 বেলা খাওয়ানো। আর আমার আতঙ্ক কখন শেষ হবে ওর খাওয়া, কখন শেষ হবে। ছেলেকে খাইয়ে এখন আমি নিয়ে এসেছি আমার ডিনার। তো গৌতমের আজ যেহেতু মানতেন, তাই কাজের প্রেশার অনেক বেশি। ওকে জিজ্ঞাসা করাতে ও বলল যে ও এখন খাবে না, ওর কাজটা শেষ হোক তারপরে ও খাবে। আর এদিকে যেহেতু রাত হয়ে যাচ্ছিল, তাই আমি আমার জন্যই নিয়ে চলে আসলাম আমার ডিনারটা, যে আমি একা একাই খেয়ে নিই আজকে। কারণ ওর মানতেন্ডে অনেক রাত হয়, 12টা 1টা তো বেজেই যায় কাজ শেষ হতে হতে। তাই আমি আর রিস্ক নিইনি, কারণ ছেলেকে ঘুম পাড়াতে হবে আর নিজেরও শরীর খুব টায়ার্ড লাগছিল। তাই আমি নিজে একাই বসে গেলাম আজকে। তো খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।